এক ভিডিওতেই টেন্সের কাম সাবার। কি ভাবছেন? চাপাবাজি? না, একদমই না। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তবে এই এক ভিডিওতেই আপনার টেন্সের কাম সাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু শফিকস ইংলিশ কর্নার। আজ আমরা এই ভিডিওটিতে 12টি টেন্স একসাথে একটি ছকের মাধ্যমে শিখব। প্রিয় বন্ধুরা, টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের প্রাণ। আপনি হয়তো বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখতে পারেন, যদি আপনার টেন্সের স্ট্রাকচার ঠিক না থাকে তবে সব কিছু অর্থহীন এবং বরবাদ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। প্রিয় বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে টেন্সগুলোকে একত্রে একই সাথে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চেন এই তিন ধাপে শেখা যায়। তো আমরা প্রথমে শুরু করছি প্রেজেন্ট টেন্স। আমরা জানি প্রতিটি টেন্সে 4টি ভাগ রয়েছে। তো প্রেজেন্ট প্রথম হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে একটি বাংলা সংজ্ঞা দিয়েছি খুব ছোটো করে। আসলে আমার সংজ্ঞাটা শেখাটা মুখ্য নয়, আমি শিখবো হচ্ছে আসলে এর স্ট্রাকচার এবং এক্সাম্পল লেখার নিয়মগুলো। তো খেয়াল করুন কি লেখা রয়েছে। বর্তমান সময়ে সাধারণভাবে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে। সিম্পল কথা, খুবই সিম্পল। বর্তমান সময়ে সাধারণভাবে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে এরূপ বোঝায়। অর্থাৎ আমি এত বড় সংজ্ঞা দিব না, আরও ছোটো করে শিখিয়েছি আপনাদের সুবিধার্থে। এবার স্ট্রাকচার দেখুন। যদি আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখেন বা বলেন তাহলে আপনি কি বলবেন? এটা সাবজেক্ট হবে প্লাস এই যে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে প্লাস অবজেক্ট। আমরা V1, V2, V3 এগুলো কি এটা নিচে দেখে নিব পরে। তো আমাদের প্রথমটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখুন, আই লাইক কফি, উই প্লে ফুটবল, হি অর শি ওয়াচেস টিভি। খেয়াল করুন এখানে আমি আপনাদের সুবিধার্থে সবগুলো ভার্বকে একটা অন্য একটা কালার দিয়েছি আর কি। তো আই লাইক কফি এখানে শুধু লাইক, উই প্লে ফুটবল শুধু প্লে, কিন্তু হি আর শি এর সাথে হয়েছে কি ওয়াচেস। তো এটা নিয়ম কি? এটা নিয়ম আমরা জানি যে ভার্বের সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা কোনো নাম হয়, তাহলে আমরা এই ভাবের সাথে কি করব? অ্যাস অথবা ইএস যোগ করে দেব। আচ্ছা, তারপর হচ্ছে নেগেটিভ আমরা কি করতে পারি? তো নেগেটিভ করার জন্য কি করতে হবে? এই সাবজেক্টটা আগের মধ্যেই থাকবে, এর সাথে ডু অথবা ডাজ বসবে প্লাস একটি নট বসবে, আবারও ভার্বের মেইন ফর্ম যেটা অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যেটা সেটা বসবে, আর একটা অবজেক্ট আমরা বসাতে পারি। খেয়াল করুন, আই লাইক কফি, আই ডোন্ট লাইক কফি। উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল। হি অর শি ওয়াচেস টিভি, হি অর শি ওয়াচেস টিভি। সরি, হি অর শি ডাজেন্ট ওয়াচ টিভি। আচ্ছা, তো যদি আমরা এটাকে এখন কোয়েশ্চেনে নিয়ে যাই তাহলে কি করব? আমরা করব কি, এইখানকার যে হেল্পিং ভার্ব ছিল ডু অথবা ডাজ, এটাকে আমরা জাস্ট সামনে নিয়ে দিব। ডু অথবা ডাজ বলবে, একটা সাবজেক্ট হবে, ভার্বের বেস ফর্ম হবে, আবার অবজেক্ট হবে। আচ্ছা, যদি কোশ্চেনটি আপনি নেগেটিভ করেন তার সাথে একটা নট যোগ করে দিবেন। তো কি হচ্ছে? ডু আই লাইক কফি, ডু উই প্লে ফুটবল, ডাজ হি অর শি ওয়াচেস টিভি। আমি কিন্তু নট দিয়ে বলতে পারি ডোন্ট আই লাইক কফি, ডোন্ট উই প্লে ফুটবল, ডাজেন্ট হি অর শি ওয়াচেস টিভি। আমরা জানি যে সেন্টেন্স যদি হাবোধক হয় তাহলে কোয়েশ্চেনটা কী করতে হয়? নাবোধক করতে হয়। আমরা এখানকার আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের কিছু নোট আমরা নিচে থেকে একটু দেখে আসি। খেয়াল করুন কি কি লেখা রয়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে দেখেন আমরা V1 লিখেছি। V1 হচ্ছে ভার্বের কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। যেমন ধরুন গো, সি, ডু, রাইট। এবার হচ্ছে V2 অর্থাৎ যাকে আমরা বলে থাকি ভার্বের ফার্স্ট ফর্ম। যেমন ধরুন গো থেকে ওয়েন্ট, সি থেকে স, ডু থেকে ডিড, রাইট থেকে রোড। এরপর হচ্ছে V3 কি? V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গো থেকে গান, সি থেকে সিন, ডু থেকে ডান, রাইট থেকে রিটেন। অর্থাৎ গো ওয়েন গান, সি স সিন, ডু ডিড ডান, রাইট রোড, রিটেন। আচ্ছা, আরেকটা কি লেখা রয়েছে খেয়াল করুন। প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে
এই ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। আচ্ছা, আর বিতে কী লেখা রয়েছে খেয়াল করুন, নেগেটিভ এবং কোয়েশ্চেন করার সময় আই, ইউ, উই, দে এবং এনি প্লুরাল এতে পরে ডু বসবে। আচ্ছা, কিন্তু যদি হি, শি, ইট, এনি সিঙ্গুলার, যে কোনো সিঙ্গুলার, যেমন ধরুন রহিম, করিম কোনো নাম হয়, অথবা বয়, কাউ, গার্ল যদি এরকম হয় তার কী হবে, ডাস বলবে আর কি। আমরা এই জিনিসটাই আমরা এখানটাতে দেখিয়েছি। ওকে, তো এবার আমরা যাব হচ্ছে নাম্বার 2তে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন কাজ বর্তমানে কিছু সময় ধরে চলছে এরূপ বোঝায়। আর বলি, কোনো কাজ বর্তমান সময়ে বা বর্তমানে কিছু সময় ধরে চলছে এরূপ বোঝায়, মানে এই মুহূর্তে চলতেছে যেটা। এই স্ট্রাকচার কি, এখানে সাবজেক্ট হবে, সাথে আসবে এম, ইজ অথবা আর, তারপর হচ্ছে ভার্বের বেস ফ্রম V1, এরপরে এর সাথে ING অর্থাৎ ইং যোগ করতে হবে, আর প্লাস হচ্ছে কি অবজেক্ট। এখন কথা হচ্ছে যে এম, ইজ, আর এটা আমরা কখন কার সাথে বসাবো, অর্থাৎ কখন এম বসাবো, কখন ইজ বসাবো, কখন আর বসাবো। চলুন দেখে নেওয়া যাক। আমরা একবার দেখি এখান থেকে, খেয়াল করুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম শুধুমাত্র আয়ের সাথে এম হবে। ইজ কার সাথে ইজ হবে, হি ইজ, শি ইজ, ইট ইজ কোনো নাম, যেমন ধরুন রহিম ইজ, করিম ইজ। এনি সিঙ্গুলার, যেমন ধরুন বয় ইজ, গার্ল ইজ, টিচার ইজ, এ টিচার ইজ ইত্যাদি আর কি। আচ্ছা, অর্থাৎ কম হলে হচ্ছে ইজ, কম হলে ইজ। আর কখন, ইউ আর, উই আর, দে আর, এনি প্লুরাল, যেমন ধরুন বয়েজ আর, গার্লস আর, টিচার্স আর। বেশি হলে আর, কম হলে ইজ, বেশি হলে আর। ওকে, এবার আমরা যাচ্ছি আবার আমাদের সকে। তো খেয়াল করুন, তাহলে এখানে আমরা দেখে নিয়েছি উই এর সাথে কী হবে, আর হবে। সো উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। নাম্বার বি, দে আর মেকিং আ নয়েজ, তারা গোলমাল করছে। সিতে হচ্ছে টিনা, কোনো নাম হলে ইজ হয়, হিসি হলে ইজ হয়। তো টিনা ইজ ড্রয়িং আ পিকচার। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেগেটিভ করব, জাস্ট এখানে একটা নট বসিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না, সব আগের মতো। খেয়াল করুন, উই আর নট লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি না। দে আর নট মেকিং আ নয়েজ, তারা গোলমাল করছে না। টিনা ইজ নট ড্রয়িং আ পিকচার, টিনা একটি ছবি আঁকছে না। এবার আমরা কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন করতে হবে শুধু এম ইজ আরকে সামনে এনে বসিয়ে দিন, তাহলেই হয়ে গেল। আর উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখছি। আর দে মেকিং আ নয়েজ, তারা কি গোলমাল করছে। ইজ টিনা ড্রয়িং আ পিকচার, টিনা কি একটি ছবি আঁকছে। তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। যাব আমরা প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্ট কী রয়েছে, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল বর্তমান রয়েছে এরূপ বোঝায়। খুব ছোটো কথা, কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফলটা, ইফেক্টটা বা রেজাল্টটা এখনও বর্তমান রয়েছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, সাবজেক্ট হবে, এর সাথে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে V3 যেটাকে বলি আমরা, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তো এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে যে আমরা কার সাথে হ্যাভ দিব আর কার সাথে হ্যাজ দিব। চলুন এক নজর দেখে নিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট, খেয়াল করুন, হ্যাভ কার সাথে যাচ্ছে, আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, এনি প্লুরাল, অর্থাৎ যেমন বয়েজ হ্যাভ, গার্লস হ্যাভ, টিচার্স হ্যাভ, এরকম। বেশি হলে হ্যাভ, বেশি হলে হ্যাভ। হ্যাজ কার সাথে দিব আমরা, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ কোনো নাম, যেমন ধরুন রনি হ্যাজ। ওকে, এনি সিঙ্গুলার, বয় হ্যাজ, গার্ল হ্যাজ। ওকে, আচ্ছা, তাহলে কম হলে হ্যাজ, বেশি হলে হ্যাভ। আচ্ছা, এবার চলুন আবার প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো প্রেজেন্ট পারফেক্টে আমরা এক্সাম্পলগুলো দেখে নিচ্ছি। আই হ্যাভ ওপেন্ড অ্যান অ্যাকাউন্ট, মানে মাত্রই আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। আই হ্যাভ ওপেন্ড অ্যান অ্যাকাউন্ট। বি, বয়েজ হ্যাভ ওন দ্য ম্যাচ, বালকেরা বা ছেলেরা ম্যাচটি জিতেছে। সি হচ্ছে কি, শি হ্যাজ ফোনড মি টুয়াইস, সে আমাকে 2বার ফোন করেছে, খেয়েছে, গিয়েছে, বলেছে। এগুলি হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট। ওকে, আমরা যদি নেগেটিভ করতে যাই, জাস্ট কি করব, হ্যাভ হ্যাজের পর একটা নট যোগ করে দিব, ব্যাস হয়ে গেল। আই হ্যাভ নট অথবা আই হ্যাভেন্ট ওপেন্ড অ্যান অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট খুলিনি। বয়েজ হ্যাভ নট ওন দ্য ম্যাচ, বালকেরা ম্যাচটি বা খেলাটি জিতেনি। শি হ্যাজ নট অথবা শি হ্যাজেন্ট ফোনড মি টুয়াইস, সে আমাকে 2বার ফোন দেয়নি। আচ্ছা,
কোয়েশ্চেন যদি করি আমরা কি করব, হ্যাভ হ্যাজকে শুধু সামনে এনে দিব। আচ্ছা, তো হ্যাভ হচ্ছে আয়ের সাথে হ্যাভ হয়। হ্যাভ আই ওপেন্ড অ্যান অ্যাকাউন্ট, আমি কি অ্যাকাউন্ট খুলেছি। আচ্ছা, হ্যাভ বয়েজ ওন দ্য ম্যাচ, বালকরা কি বা ছেলেরা কি ম্যাচটি জিতেছে। হ্যাজ শি ফোনড মি টুয়াইস, সে কি আমাকে 2বার ফোন করেছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াসে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে আমরা এখান থেকে আগে সংজ্ঞাটা বলে নিচ্ছি। সংজ্ঞা কী লেখা আছে খেয়াল করুন। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝে। হয়ে কথাটা হবে না এখানে, এটা মিসিং হয়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে। ওকে, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝায়। ধরুন একটা কাজ অনেক আগে পাস্টে সময় শুরু হয়েছে আর কি, কিন্তু এখন সেটা চলমান। স্ট্রাকচার খেয়াল করুন, কী হবে। সাবজেক্ট হবে, হ্যাভ বা হ্যাজ হবে, সাথে একটা বিন যোগ হবে। বাড়তি হচ্ছে একটা কি বিন যোগ হবে, একটা বিন। তারপর আগের মধ্যে যেহেতু এটা কন্টিনিউয়াস হলেই আমরা জানি যে ভাবের সাথে কি করতে হয়, আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, আর সাথে কি হবে, একটা অবজেক্ট হবে। মজার বিষয় হচ্ছে এখানে আরও দুটি বাড়তি শব্দ দেওয়া আছে, ফর এবং সিন্স। আমরা জানি ফর হচ্ছে কখন আর সিন্স হচ্ছে কখন, আমরা একটু দেখে নিচ্ছি। খেয়াল করুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই যে ফর, ব্যাপক সময় বা অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, যদি অনেক লম্বা সময় হয়, যদি সময় উল্লেখ না থাকে, সময়টা ঠিক কখন থেকে, সেক্ষেত্রে হচ্ছে ফর। আর সিন্স কখন, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, যেমন ধরুন সকাল, বিকেল, দুপুর, শনিবার, সোমবার, 10ই মার্চ, ঠিক এই ধরনের হলে আমরা সেক্ষেত্রে কী হবো, সিন্স ব্যবহার করব। তো আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। খেয়াল করুন, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস, অর্থাৎ আমরা প্রায় গত 3 মাস থেকে ইংরেজি শিখছি। তো এই 3 মাসটা কোন 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, নাকি জুন, জুলাই, আগস্ট, কোনো নামে কোনো ফিক্সড না, মানে নামটা নির্দিষ্ট করা নয়, কিন্তু জাস্ট ফর হয়েছে। বিতে দেখুন, দে হ্যাভ বিন প্লাকিং ফ্লাওয়ার সিন্স মর্নিং, এখানে মর্নিংটা কিন্তু ফিক্সড, অর্থাৎ মর্নিং সময়টা হচ্ছে নির্দিষ্ট, ঠিক সকাল থেকে তারা ফুল তুলছে, তাহলে সিন্স এখানে বসলো। আচ্ছা, সিতে যাচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা কোন 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা নাকি দুপুরে নাকি বিকেলের, এটা নির্দিষ্ট নয়। এই জন্য এখানে আমাদের কি হয়েছে, ফর বসেছে। আমরা এটা যদি নেগেটিভ করি তাহলে কি করব, ঠিক একটা নট যোগ করে দিব, শুধু একটা নট যোগ করে দিব। খেয়াল করুন, উই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস। এগেন, উই হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস, আমরা 3 মাস ধরে ইংরেজি শিখছি না। দে হ্যাভ নট বিন প্লাকিং ফ্লাওয়ার সিন্স মর্নিং, তারা সকাল থেকে ফুল তুলছে না। ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, যদি কোয়েশ্চেন করেন তাহলে কি করবেন, শুধুমাত্র হ্যাভ হ্যাজকে সামনে বসাবেন, বিন কিন্তু বিনের জায়গায় ঠিক থাকবে, এই বিনটা বিনের জায়গায় ঠিক থাকবে। আচ্ছা, খেয়াল করুন, হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর 3 মান্থস, আমরা কি 3 মাস ধরে ইংরেজি শিখছি। হ্যাভ দে বিন প্লাকিং ফ্লাওয়ার সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে ফুল তুলছে। হ্যাজ ইট বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে কি বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে পাস্ট টেন্সের কাছে। তো চলুন পাস্ট টেন্সে দেখি কি কি আছে। পাস্ট টেন্স হচ্ছে, প্রথমে কি লেখা রয়েছে খেয়াল করুন, পাস্ট ইনডেফিনিট, অতীতে সাধারণভাবে কোনো কাজ করা হয়েছিল এরূপ বোঝায়। ঠিক আগেই বলেছি, ইনডেফিনিট হচ্ছে যে কাজটা খুবই সিম্পলভাবে হয়ে থাকে বা খুবই সাধারণভাবে হয়ে থাকে, অর্থাৎ কাজ কতটুকু সময় ধরে হয়েছে, কখন শুরু হয়েছে, এসব কিচ্ছু থাকে না, সেটা হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। স্ট্রাকচার দেখুন, সাবজেক্ট V2, আমি আগেই বলেছি V2 হচ্ছে ভার্বের কি পাস্ট ফর্ম, এটা আপনারা অনেকেই জানেন। সাথে হচ্ছে একটা কি অবজেক্ট হবে। খেয়াল করুন, আই রোট আ লেটার, রাইট থেকে রোট, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। উই বট আ নাইস কার, আমরা একটা সুন্দর বা চমৎকার গাড়ি কিনেছিলাম। বাই থেকে বট। হি অর শি মেড আ মিস্টেক, সে একটা ভুল করেছিল। তো মেক থেকে হচ্ছে মেড। আচ্ছা, এবার আসুন নেগেটিভ করলে কি করতে হবে। নেগেটিভের ক্ষেত্রে এখানে একটা বাড়তি হেল্পিং ভাব হিসেবে আমাদেরকে ডিড যোগ করতে হবে। এটা নেগেটিভের ক্ষেত্রে এবং এটা কোয়েশ্চেনের ক্ষেত্রেও। হ্যাঁ, আচ্ছা, তো এবং এই ডিডটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে। আমরা এটা দেখে নিচ্ছি একটু, খেয়াল করুন, পাস্ট ইনডেফিনিট,
নেগেটিভ এবং কোয়েশ্চেন করার সময় সকল সাবজেক্টের ক্ষেত্রেই ডিড বসে। ভালো কথা, সবার ক্ষেত্রে কি বসবে? ডিড বসবে। ওকে, তো এবার দেখুন এক্সাম্পল খেয়াল করুন। আই ডিড নট বা আই ডিডন্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখিনি। উই ডিডন্ট বাই আ নাইস কার, আমরা একটি সুন্দর গাড়ি কিনিনি। হি অর শি ডিডন্ট মেক আ মিস্টেক, সে বা তিনি কোনো ভুল করেননি। আচ্ছা, এবার যাব আমরা কোয়েশ্চেন করার সময় আমরা ডিডকে সামনে আনবো। ডিড আই রাইট এ লেটার, আমি কি চিঠি লিখেছিলাম? ডিড উই বাই আ নাইস কার, আমরা কি একটা সুন্দর গাড়ি কিনেছিলাম? ডিড হি অর শি মেক আ মিস্টেক, সে কি বা তিনি কি ভুল করেছিলেন? ওকে, এই হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট। আমরা যাব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে যাব। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এরূপ বোঝায়। আচ্ছা, মানে সিম্পলি কথা একদম মানে ছোট সংজ্ঞা আর কি। আমরা যাব স্ট্রাকচারের কাছে যাব। সাবজেক্টের পর হচ্ছে কি একটা হেল্পিং ভার্ব হবে ওয়াজ, সাথে অথবা সাথে কি হবে? ওয়্যার হবে। প্লাস আগের মতোই ভার্বের বেস ফর্ম হবে, তার সাথে তারা ইং যোগ করতে হবে। আমরা জানি কন্টিনিউয়াস হইলেই ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি যোগ করতে হয়, আর একটা অবজেক্ট হবে। এখন এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে যে আমি এই ওয়াজ আর ওয়্যার কখন কার সাথে দিব? আমরা খেয়াল করি। দেখুন, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। কোনো নাম ধরুন রনি ওয়াজ, ইনি সিঙ্গুলার, যেমন ধরুন বয় ওয়াজ, গার্ল ওয়াজ, টিচার ওয়াজ, অর্থাৎ কম হইলে হচ্ছে ওয়াজ। ওয়্যার কখন? ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, গার্লস ওয়্যার, বয়েস ওয়্যার, টিচার্স ওয়্যার। বেশি হলে হচ্ছে ওয়্যার, কম হইলে ওয়াজ, বেশি হলে ওয়্যার। ওকে, তো খেয়াল করুন, তাহলে আমরা বুঝে গেছি আর কি যে কখন কার সাথে ওয়াজ দেবো, কার সাথে ওয়্যার দেবো। উই বেশি, তাই ওয়্যার দেবো আমরা। উই ওয়্যার লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছিলাম। বি, দে ওয়্যার মেকিং আ নয়েজ, তারা একটি গোলমাল করছিল। সি, মিনা ওয়াজ ড্রাইভিং আ কার, মিনা একটি গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, এবার আমরা কি করব? নেগেটিভ করব। খুবই সহজ, শুধু একটা নট যোগ করে দিন, একটা নট লাগিয়ে দিন, ব্যাস হয়ে গেল। ওয়াজের উপর একটা নট লাগিয়ে দিবেন, শেষ। উই ওয়্যার নট লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছিলাম না। মিনা ওয়্যার নট মেকিং, সরি, দে ওয়্যার নট মেকিং আ নয়েজ, তারা গোলমাল করছিল না। মিনা ওয়াজ নট ড্রাইভিং এ কার, মিনা একটি গাড়ি ড্রাইভ করছিল না বা চালাচ্ছিল না। আচ্ছা, এবার কোয়েশ্চেন করার ক্ষেত্রে কী করবো? আমরা শুধু এই হেল্পিং ভার্ব দুটোকে আমরা জাস্ট সামনে এনে বসিয়ে দিব, ব্যাস, তাহলে হয়ে গেল আর কি। আচ্ছা, ওয়্যার উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখছিলাম? ওয়্যার দে মেকিং আ নয়েজ, তারা কি একটি গোলমাল করছিল? ওয়াজ মিনা ড্রাইভিং এ কার, মিনা কি একটি গাড়ি ড্রাইভ করছিল বা গাড়ি চালাচ্ছিল? এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। যাব আমরা পাস্ট পারফেক্টের কাছে। সংজ্ঞাটা দেখুন, অতীতে দুটি কাজের মধ্যে, এখানে একটি কাজও হতে পারে আবার দুটি হতে পারে, দুটি কাজের মধ্যে একটি আগে এবং অন্যটি পরে সম্পন্ন হয়েছিল, এর বোঝায়। আচ্ছা, খেয়াল করুন, আমরা জানি যে একসাথে যদি অতীতে দুটি কাজ হয় তাহলে যেটি আগে হয় সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যেটি পরে হয় সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো খেয়াল করুন কি লেখা রয়েছে, সাবজেক্টের পর কী হবে? হ্যাড, অথবা সবার সাথে এখানে হ্যাড বলবে। আচ্ছা, প্লাস এখানে V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আর অবজেক্ট হবে। তো কি লেখা রয়েছে খেয়াল করুন, আই হ্যাড ফিনিশড মাই ডিনার বিফোর ইউ কেম, এই খেয়াল করুন বিফোর ইউ কেম। আচ্ছা, তারপর দ্য প্যাশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আচ্ছা, একটু খেয়াল করুন, বিফোর এর আগে এবং আফটার এর পরে হ্যাড বসেছে। আবার দেখুন, বিফোর এর আগে এবং আফটার এর পরে হ্যাড বসেছে। তাহলে বিফোরের আগে এবং আফটার যে অংশটি হ্যাড বসে সেই অংশটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, আর যে অংশটির সাথে হ্যাড নেই সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, এবার আমরা এটার যদি নেগেটিভ করি তাহলে কি করব? আমরা শুধু একটা নট যোগ করে দেব, হ্যাডের পর একটা নট যোগ করে দিব। আই হ্যাড নট ফিনিশড মাই ডিনার বিফোর ইউ কেম। আর দ্য প্যাশেন্ট ডিড নট ডাই, খেয়াল করুন এখানে ডাইড ছিল, ডাইড, এটা নেগেটিভ হচ্ছে ডিড নট ডাই আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ওকে, তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা হচ্ছে যেহেতু এই অংশটা পাস্ট ইনডেফিনিট তাহলে এটা এখানে ডিড নটই বসার কথা আর কি। ওকে, তারপর হচ্ছে যদি আমরা এটাকে কোয়েশ্চেন করে কী লিখবো, শুধুমাত্র হেল্পিং ভার্ব হ্যাডকে সামনে এনে বসিয়ে দেবো। হ্যাড আই ফিনিশড মাই ডিনার বিফোর ইউ কেম। আর এই অংশটাতে পাস্ট টেন্স ছিল তাহলে ডিড দিয়ে শুরু করতে হবে। ডিড দ্য প্যাশেন্ট ডাই
আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। ওকে, তারপর আমরা যাব আচ্ছা পাস্ট পারফেক্টের এখানে একটা নোট ছিল। নোটটা হচ্ছে কি বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে হ্যাড বসে উল্লেখযোগ্য যে হ্যাড যুক্ত অংশটি হবে পাস্ট পারফেক্ট এবং অপর অংশটি অর্থাৎ যার সাথে হ্যাড নেই সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আমরা যাচ্ছি এবার পাস্ট পারফেক্টে যাচ্ছি। খেয়াল করুন, অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এরূপ বোঝায়। আচ্ছা, তো স্ট্রাকচার কি, শুধু হ্যাড আগে থেকেই ছিল, একটা বিন যোগ করতে হবে, হ্যাড বিন। সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিন হয় এবং বি1 প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের মেন ফর্মের সাথে একটা করে ইং যোগ করতে হয়। কন্টিনিউয়াস হলেই আমাদের ইং যোগ করতে হবে। ওকে, উই হ্যাড বিন লার্নিং ইংলিশ, উই হ্যাড বিন লার্নিং গ্রাফিক ডিজাইন ফর 3 months। আমরা 3 মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখছিলাম। হি হ্যাড বিন কনস্ট্রাক্টিং আ বিল্ডিং ফর 2 years। সে 2 বছর ধরে একটি বিল্ডিং নির্মাণ করছিল বা তিনি করছিলেন। আচ্ছা, নেগেটিভ করলে কি করবো আমরা, আগের মতোই হ্যাড নট, একটা নট বসিয়ে দিব আর সব কিছু আগের মতো। উই হ্যাড নট বিন লার্নিং গ্রাফিক ডিজাইন ফর 3 months। হি হ্যাড নট বিন কনস্ট্রাক্টিং আ বিল্ডিং ফর 2 years। যাচ্ছি আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করব, এই হ্যাডকে শুধু ধরে এনে সামনে বসিয়ে দিব, ব্যাস। হ্যাড উই বিন লার্নিং গ্রাফিক ডিজাইন ফর 3 months। আমরা কি 3 মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখছিলাম না? আচ্ছা, তারপর হচ্ছে হ্যাড হি বিন কনস্ট্রাক্টিং আ বিল্ডিং ফর 2 years। সে কি 2 বছর ধরে একটি বিল্ডিং নির্মাণ করছিল, এমনটি বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাস্ট টেন্সের সম্পূর্ণ অংশটা। আমরা যাব ফিউচারের কাছে। চলুন ফিউচার দেখে নেওয়া যাক। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা হচ্ছে কি, ফিউচার ইনডিফিনিট কী হবে, ভবিষ্যৎকালে সাধারণভাবে। ইনডিফিনিট কথাটা আসলেই সাধারণভাবে সিম্পলি ঘটনা ঘটবে আর কি, সিম্পলি ঘটবে, টাইম উল্লেখ থাকবে না। ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ করা হবে এরূপ বোঝায়। ওকে, স্ট্রাকচার দেখুন, সাবজেক্টের পর হচ্ছে শ্যাল অথবা কী হবে, উইল হবে, ভার্বের একটা V1 যেটা বেস ফর্ম হবে, একটি অবজেক্ট হবে। কথা হচ্ছে কার সাথে শ্যাল দিব, কার সাথে উইল দিব। আধুনিক যারা গ্রামারিয়ান তারা সবার ক্ষেত্রেই উইল ব্যবহার করতে শিখিয়েছেন আমাদের, কারণ আজকাল আমরা সব কিছু কনস্ট্রাকশন ইউজ করি। যেমন আমরা আই শ্যাল না বলে বলি আল, যেমন আই শ্যাল বি না বলে বলি আমরা আল বি। আই শ্যাল বি এ ডক্টর, আমরা বলি কি আল বি এ ডাক্তার, এইভাবে। তো আমরা সবার ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, কিন্তু তারপরেও আয়ের সাথে সাধারণত শ্যাল হয়ে থাকে। যেমন খেয়াল করুন, আই শ্যাল ওপেন আ নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, হিমা উইল ভিজিট হার ভিলেজ। হিমা তার গ্রাম পরিদর্শনে যাবে বা গ্রাম ভিজিট করবে। আচ্ছা, নেগেটিভ আগের মতোই শ্যাল উইলের পর একটা নট বসিয়ে দিব। আচ্ছা, আই শ্যাল নট ওপেন আ নিউ অ্যাকাউন্ট। আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলবো না। হিমা উইল নট ভিজিট হার ভিলেজ। হিমা বা হেমা তার গ্রামে বেড়াতে যাবে না। আচ্ছা, কোয়েশ্চেন করার ক্ষেত্রে কী করবো আমরা, আগের মধ্যে শ্যাল উইলকে সামনে এনে বসিয়ে দিব। শ্যাল আই ওপেন আ নিউ অ্যাকাউন্ট। আমি কি একটা নতুন অ্যাকাউন্ট খুলবো? উইল হিমা ভিজিট হার ভিলেজ। হিমা কি বা হেমা কি তার গ্রামে ভিজিট করতে যাবে, গ্রামে বেড়াতে যাবে, এমনটি বোঝাচ্ছে। যাব আমরা ফিউচার কন্টিনিউয়াসলি। খেয়াল করেন আপনার ফিউচার কন্টিনিউয়াসলি কী আছে, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে, চলতে থাকবে, অর্থাৎ চলবে বা চলতে থাকবে এরূপ বোঝায়। আচ্ছা, এই স্ট্রাকচারে আসুন, আগের মধ্যে শ্যাল উইল থাকবে, নতুন করে যোগ হবে কি বি, নতুন করে কী আসবে বি, ঘটতে থাকবে, হতে থাকবে বি। আচ্ছা, V1 হবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং অবজেক্ট বরাবরের মতো বলবে। খেয়াল করুন, আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকব। আর বিতে হচ্ছে দে উইল বি ট্রাইং দেয়ার বেস্ট। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে থাকবে। আচ্ছা, তো নেগেটিভ করলে কী করবো আমরা, শ্যাল উইলের পর একটা নট বসিয়ে দিব, ব্যাস হয়ে গেল। আই শ্যাল নট বি ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না। বি দে ওন্ট বি ট্রাইং দেয়ার বেস্ট। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে থাকবে না। ওকে, প্রশ্ন করলে কি করবো আমরা, শ্যাল উইলকে আগের মতো সামনে এনে বসিয়ে দেবো আর সব কিছু আগের মধ্যে থাকবে। শ্যাল আই বি ওয়েটিং ফর ইউ, উইল দে বি ট্রাইং দেয়ার বেস্ট। ওকে, এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স কী করবে,
ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ হয়ে থাকবে বা শেষ হয়ে যাবে এরূপ বোঝায়। আচ্ছা, এখানে অনেক সময় দুটি কাজও হতে পারে একসাথে। আমরা খেয়াল করি, যদি দুটি হয় তাহলে পরেরটা কী হবে দেখুন। সাবজেক্ট হবে আগের মতো, শ্যাল উইল হবে এবং সাথে কী আসবে, হ্যাভ। যেহেতু পারফেক্ট তাহলে হ্যাভ আসবে। হ্যাভের সাথে কী হবে, ভি3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে এবং অবজেক্ট হবে। আচ্ছা, এক্সাম্পল দেখুন, আই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর দ্য সানসেট। এখানে আইটি ঘটনা আছে, সেটা হচ্ছে এই সানসেটেরটা। আচ্ছা, আমি সূর্য ডোবার পূর্বেই বাড়িতে পৌঁছে থাকবো। ইউ উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই 10th ডিসেম্বর। অর্থাৎ তুমি 10 ডিসেম্বরের মধ্যেই এই কাজটি শেষ করে থাকবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে নেগেটিভ করি তো কী করবো, শ্যাল উইলের পর হ্যাভ থাকবে, হ্যাভের একটা নট থাকবে, একটা নট বসিয়ে দিতে হবে, ব্যাস আগের মতো সব কিছু। আই শ্যাল হ্যাভ নট রিচড হোম বিফোর দ্য সানসেট। আমি সূর্য ডোবার পূর্বেই বাড়িতে পৌঁছে থাকবো না বা পৌঁছাতে পারবো না, এমনটা মিন করছে। ইউ উইল হ্যাভ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই 10th ডিসেম্বর। আচ্ছা, তারপরটা আসুন, যদি আমরা কোয়েশ্চেন করে কী করবো, শ্যাল উইলকে সামনে নিয়ে বসিয়ে দেবো, বাকি সব আগের মতো। শ্যাল আই হ্যাভ রিচড হোম বিফোর দ্য সানসেট? উইল ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই 10th ডিসেম্বর? ওকে, আমরা দেখে নিব সর্বশেষ হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো খেয়াল করুন, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। খেয়াল করুন, আসলে প্র্যাকটিক্যালি এই যে টেন্সের যে রূপটি অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটার ব্যবহার নাই বললেই চলে। অর্থাৎ আমরা কেউই বলতে পারবো না যে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। আচ্ছা, এটি সাধারণত আন্দাজের উপর, তারপরে আমরা শিখছি মাত্র আর কি। খেয়াল করুন, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝায়। স্ট্রাকচার কি, শ্যাল উইল আগের মধ্যে হবে, হ্যাভও থাকবে, হ্যাঁ, সাথে একটা বিন যোগ করতে হবে। আমরা জানি কন্টিনিউয়াস হইলে বিন হয় এবং আইএনজি ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, তো এক্সাম্পল দেখুন, উই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 months। আমরা 3 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো, বেশ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এটা। আচ্ছা, দে উইল হ্যাভ বিন ওয়াশিং দ্য ফ্লোর টিল ইট লুকস টাইডি। অর্থাৎ ফ্লোরটি পরিচ্ছন্ন বা ঝকঝকে দেখা যাওয়ার আগ পর্যন্ত তারা এটা ওয়াশিং অর্থাৎ ধুইতে থাকবে, ধৌত করতে থাকবে। আচ্ছা, আমরা যখন নেগেটিভ করব তখন কি করব, শ্যাল হ্যাভ উইল হ্যাভের পর একটা নট বসিয়ে দিব, আর সব কিছু আগের মতোই থাকবে। উই ওন্ট হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 months। দে ওন্ট হ্যাভ বিন ওয়াশিং দ্য ফ্লোর টিল ইট লুকস টাইডি। ওকে, কোয়েশ্চেন করলে কি করব, শ্যাল উইলকে সামনে নিয়ে বসিয়ে দেবো। উইল উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 months? উইল দে হ্যাভ বিন ওয়াশিং দ্য ফ্লোর টিল ইট লুকস টাইডি? ওকে, আচ্ছা, তো এখানে একটি বেশি লক্ষণীয় কি, সেটা হচ্ছে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হচ্ছে বলা হচ্ছে, এর দুটি অংশ থাকলে একটি অংশ যদি ফিউচার পারফেক্ট হয় তবে অপরটি ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে। এই যেমন এটা আমি আপনাদের আগে বলেছি এখানে। আর এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আল হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট বিফোর হি উইল কাম অথবা বিফোর হি কামস। খেয়াল করুন, আমি সে আসার পূর্বেই বা সে আসার আগেই বা পূর্বেই আমি আমার ব্রেকফাস্ট করে থাকবো, অর্থাৎ আমি আমার সকালে নাস্তা খেয়ে থাকবো। তো প্রিয় শিক্ষার্থীরা এবং ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি মন দিয়ে শিখেছেন বা দেখেছেন, আশা করছি আপনাদের টেন্সের প্রবলেম অনেকখানি ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, নিজে থেকে এটা 4টা পারলে ডায়েরিতে বা খাতায় নোট করে লিখে রাখুন এবং সময় পেলে প্র্যাকটিস করুন। আপনি জানেন প্র্যাকটিস ছাড়া আপনি কিছুতেই কোনো কিছু এগিয়ে যেতে পারবেন না। ইংরেজি শিখতে হলে আপনাকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর চেষ্টা করবেন সব কিছু বাংলায় বলার জন্য, বাংলায় ভাবার জন্য। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।